বর্ষবরণের আনন্দে মাতোয়ারা গোটা বাংলা এবং গোটা দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকে শীতের রোদ গায়ে মেখে বেলা বাড়তেই কিন্তু মানুষজন যেরকম পিকনিক মুডে মানুষজন, পাশাপাশি বিভিন্ন জায়গায় পুণ্যার্থীরাও যাচ্ছেন। বেলুর মঠেও কিন্তু ভক্ত সমাগম দেখা গিয়েছে। বর্ষ বিদায়ের উৎসবে সামিল 8 থেকে 80 সকলেই। বেলুর মঠের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, এই মুহূর্তে ভক্ত সমাগম বেলুর মঠে ঠিক কি ছবি দেখা যাচ্ছে এবং যারা আসছেন তারা কি বলছেন, দিনভর কি কি প্ল্যানিং রয়েছে তাদের? সকাল থেকে দেখা যাচ্ছে যে একবারে ভক্ত সমাগম, হাজার হাজার ভক্তরা এসেছে বেলুর মঠে আজ বছরের শেষ দিনটা উপভোগ করতে এবং আনন্দ মুখর করে রাখতে। কেন 2023-এ যা দুঃখ কষ্ট যা ঘটনা ঘটেছে পুরো ভুলে গিয়ে 2024-কে স্বাগত জানাতে প্রচুর ভক্তরা সকাল থেকে এসে হাজির হয়েছে। দেখতে পাচ্ছি বেলুর মঠে পা রাখার জায়গা নেই। বেলুর মঠে বিভিন্ন মন্দিরে যেরকম ভক্তরা তারা ঘুরছে এবং পিকনিক মুডে রয়েছে, বহু দর্শকরা এখানে রয়েছে। আমি জিজ্ঞেস করে নেবো কয়েকজনকে, বেলুর মঠে কেন আসা আপনার? বেলুর মঠটা একটা ভালো লাগার জিনিস, যেটা ভালো লাগে ঠাকুরের কাছে আসতে, মানে যাতে 2024টা ভালো করে যায় সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করা। 2023-এ যা প্রবলেম ছিল সব গেছে, 2024-এ যেন ঠিকঠাকভাবে চলতে পারি সবাইকে নিয়ে, এই আশা নিয়ে ঠাকুরের কাছে আসা। বছরের সারাদিন কী করবেন বেলুর মঠে? সারাদিন তো এখানে পুরো ঠাকুরকে দর্শন করেছি, পুরো ঘুরছি, তারপরে প্রসাদ খাবো, তারপরে আমরা দেখো, তুমি শুনতেই পেলে সারাদিন তারা পিকনিক মুডে থাকবে। এখানে বেলুর মঠে এক্সট্রা পাওনা হচ্ছে প্রসাদ। প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ 12টার সময় একবারে প্রসাদ দেওয়া হয়। তারপরে এখান থেকে দক্ষিণেশ্বরে অনেকে যায়, যেহেতু মা ভবতারিণী মন্দির খুব কাছে, লঞ্চে করে দক্ষিণেশ্বর যায়। তবে বেলুর মঠে দেখা যাচ্ছে যে এখন ছবি তোলার একটা মানুষজন যেমন সেলফি তুলছে, সেলফি মুডে রয়েছে। তার পাশাপাশি প্রচুর মানুষজন আসছে বেলুর মঠে মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরে। আমি বেশ কিছু দর্শককে দেখাবো তোমাকে, তুমি দেখতে একেবারে বোঝাই যাচ্ছে জগন্নাথ, বছরের শেষ দিনে বেলুর মঠে ভক্ত সমাগমের ভিড় এবং সেখানে বেলুর মঠে দর্শন করছেন সাধারণ মানুষজন এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। তবে এই দিনটা একেবারেই আলাদা, কারণ বছরের শেষ দিন একেবারে অন্য মুডে সাধারণ মানুষজন কাটাচ্ছেন। শহর থেকে জেলাবাসী বছরের শেষ দিনে কার্যত হুল্লোড়ে মেতেছেন। ধন্যবাদ জানাবো জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি। সরাসরি বেলুর মঠ থেকে ছিলেন। বেলুর মঠের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। পরিবার নিয়ে যেরকম পিকনিক স্পটে ভিড়, সেরকম ভাবে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন বিভিন্ন পুণ্যার্থ স্থানগুলোতেও কিন্তু ভ্রমণ করছে।